আজকে যারা দর্শক হিসেবে এখানে এসেছিলেন তাদের প্রতি আন্তরিক কৃতজ্ঞতা, সবার প্রতি আন্তরিক কৃতজ্ঞতা যারা আজকে এই অনুষ্ঠানকে সফল করেছেন। এবং আমরা বিশ্বাস করি এভাবেই বাংলাদেশের মহান মুক্তিযুদ্ধ এবং বাংলাদেশের স্বাধীনতা বিজয় এইগুলো নিয়ে আর কোনো বিতর্ক থাকবে না। আমরা সকলে মিলে আজকে বাংলাদেশের গান গেয়েছি, স্বাধীনতার গান গেয়েছি এবং আমরা বিশ্বাস করি নতুন প্রজন্মের মধ্যেও এই চেতনাকে আমরা আজকে ছড়িয়ে দিতে পেরেছি। আসলে মুক্তিযুদ্ধের চেতনা রক্ষায় একটা কঠিন যুদ্ধ অবস্থা অতিক্রম করছি আমরা। এই সময় মুক্তিযুদ্ধের কথা, আমাদের স্বাধীনতার কথা, জাতির জনক বঙ্গবন্ধুর কথা, জয় বাংলার কথা আমরা বেশি বেশি করে বলতে হবে এবং প্রতিটি প্রজন্মের কানে যাতে ঢুকাতে পারি। আর তাহলেই সম্ভব ভবিষ্যতে আর কোনো নষ্ট প্রজন্ম সৃষ্টি হবে না আমাদের মধ্যে। এই উদ্দেশ্য থেকেই আমরা এই অনুষ্ঠানের আয়োজন করেছিলাম। আমরা বিশাল সাড়া পেয়েছি, প্রচুর লোকজন এখানে এসেছেন এবং তারা অ্যাপ্রিসিয়েট করেছেন আমাদের এই প্রোগ্রামকে এবং বলেছেন এই ধরনের প্রোগ্রাম আমাদের খুব ঘন ঘন করা দরকার নতুন প্রজন্মের জন্য এবং নতুন প্রজন্মকে ইনভলভ করা দরকার। আজকের এই অনুষ্ঠান অত্যন্ত সুন্দর হয়েছে। আমরা প্রথমেই জানাই, আমি বিশেষ করে আমাদের স্বাধীনতায় অংশগ্রহণকারী সব মুক্তিযোদ্ধা এবং 30 লক্ষ শহীদ মা বোনেরা সবার আত্মার শান্তি কামনা করছি। আমরা জানেন আমরা কীভাবে আছে, আমাদের স্বাধীনতা কীভাবে এসেছিল এবং আমি স্মরণ করি জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানকে, যার জন্য আমরা এই স্বাধীনতা পেয়েছিলাম। তাই আমি আহ্বান জানাচ্ছি আমাদের স্বাধীনতা, আমাদের জাতীয় পতাকা, আমাদের মুক্তিযুদ্ধ এগুলা যেন আমরা ঠিকভাবে ধরে রাখতে পারি। বাংলাদেশের মহান স্বাধীনতা দিবস উপলক্ষে আজকে যে আয়োজন অত্যন্ত গুরুত্বপূর্ণ। আমি মনে করি এই অনুষ্ঠান প্রবাসে, বিশেষ করে বাঙালি মানুষদের মধ্যে, বাঙালি কমিউনিটির মধ্যে অত্যন্ত জরুরি। আমাদের নতুন প্রজন্মের আজকের এই অংশগ্রহণ অত্যন্ত স্বতঃস্ফূর্ত ছিল। যখন বাংলাদেশে মুক্তিযুদ্ধের চেতনাকে বিনষ্টের জন্য ষড়যন্ত্র করছে, আজকে স্মৃতিসৌধে স্বাধীনতা বিরোধীরা আমাদের স্বাধীনতার যে অর্জনকে নানাভাবে ষড়যন্ত্র করে এটা ধূলিসাৎ করার চেষ্টা করছে, তখন এই বিলেতে আজকের এই আয়োজন আমাদের অনেক বড় সাফল্য বলে আমি মনে করি এই প্রজন্মের বাঙালিরা স্বাধীনতার মূল্যবোধকে ঊর্ধ্বে তুলে ধরতে তারা কাজ করে যাচ্ছে এবং ভবিষ্যতেও তারা প্রত্যেকটি বছর এই স্বাধীনতা মঞ্চের ব্যানারে স্বাধীনতা দিবস উদযাপনের শপথ নিয়েছে। আমরা যুক্তরাজ্য প্রবাসীরা বাঙালি মিলে স্বাধীনতা মঞ্চ সংগঠন থেকে আমরা স্বাধীনতা দিবস পালন করেছি লন্ডনে রিজেন্সি হলে। এখানে দেখেছেন হাজার হাজার মানুষ এসেছে। আমরা চাই 1971 সালে 30 লক্ষ শহীদ এবং 2 লক্ষ মা ইজ্জতের যে স্বাধীনতা পেয়েছিল, আজকে বাংলাদেশে সেই স্বাধীনতা হুমকির সম্মুখীন। আমরা এই প্রবাসী বাঙালিদের পক্ষ থেকে আমরা চাই মুক্তিযুদ্ধে আমাদের পূর্বসূরীরা যেভাবে রক্ত দিয়ে এই দেশকে স্বাধীন করেছিল সেইটা আমরা ধরে রাখবো। আজকে বাংলাদেশের যে পরিস্থিতি, এই পরিস্থিতিতে প্রবাসী এবং দেশের সকল মুক্তিকামী মানুষ এবং অসাম্প্রদায়িক বাংলাদেশ গড়ার প্রত্যয় নিয়ে আজকের অনুষ্ঠানটি অত্যন্ত সুন্দরভাবে উপভোগ করছে। আমরা সবাই অনুষ্ঠানটি উপভোগ করছি। হ্যাঁ, আমাদের এই অনুষ্ঠানটা আজকে অনেক ভালো লেগেছে। আমরা যারা বিদেশে আছি তাদের জন্য আসলে খুবই সুন্দর একটা অনুষ্ঠান, কারণ এগুলো আমাদের স্বাধীনতাকে আমরা ফিল করতে পারি। কারণ এই প্রোগ্রামগুলো না হলে আসলে আমরা যে স্বাধীনতা যে কারণে অর্জন করেছিলাম তার কোনো অর্জনের কোনো মূল্যই থাকে না যদি আমাদের যে স্বাধীনতা ঘোষণা দিয়েছিলেন তার কথাই যদি স্মরণ না করি, যার ঘোষণার কারণে আমাদের এই স্বাধীনতা, সেই মহান বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের এই স্বাধীনতার ঘোষণার কারণেই আমরা দীর্ঘ 9 মাস যুদ্ধ করেছি এবং আমরা স্বাধীনতা অর্জন করতে পেরেছি। বর্তমানে আমাদের বাংলাদেশে আসলে কোনো কিছু বলার ভাষা নাই আমার। আসলে এই মহিলাদের জন্য যারা কোনো নিরাপত্তা নাই বাংলাদেশে, এখন প্রতিদিন হত্যা, খুন, রাহাজানি এগুলো হচ্ছে এবং মহিলাদের সব জঙ্গিটা আমাদের বাংলাদেশটাকে আসলে দখল করে নিয়েছে। তাই আমি বিশ্ববাসীদের কাছে অনুরোধ করতে চাই, আমরা সবাই যেন আমরা একসাথে হয়ে আমাদের বাংলাদেশকে মুক্ত করার জন্য আমরা সংগ্রাম চালিয়ে যাব।